ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন এবং এই বাণী প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন, কারণ ধর্মের কথা ছড়িয়ে দেওয়াই সবচেয়ে বড় সেবা। আজ যে গল্পটি আপনি শুনতে যাচ্ছেন, এটি শুধু একটি গল্প নয়, এটি শ্রীকৃষ্ণের বাণীর জীবন্ত প্রতিফলন, যা আমাদের শেখাবে কিভাবে কর্ম, করুণা ও বিশ্বাস মানুষের ভাগ্য বদলে দেয়। অনেক আগের কথা, নন্দীগ্রাম নামে এক ছোট্ট গ্রাম ছিল। সেখানে বাস করত অরুণ নামের এক সাধারণ মানুষ। পেশায় সে ছিল কাঠের কাজ করা এক কারিগর। তার হাতে তৈরি জিনিস ছিল সাদামাটা, কিন্তু তার মন ছিল অপার পবিত্রতায় ভরা। প্রতিদিন সূর্য ওঠার আগে অরুণ উঠত, মাটিতে বসে চোখ বন্ধ করে বলত, হে শ্রীকৃষ্ণ, আজ যা দেবে তাতেই আমি তৃপ্ত। তার ঘরে ছিল স্ত্রী মালতী আর কন্যা কাব্য। অভাব ছিল, কিন্তু অভিযোগ ছিল না। এক বছর গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ নামল। বৃষ্টি বন্ধ হয়ে গেল, ক্ষেত শুকিয়ে গেল, মানুষের মুখে খাবার জোটানো কঠিন হয়ে পড়ল। অনেকে গ্রাম ছেড়ে চলে গেল, কিন্তু অরুণ রইল। একদিন মালতী কাঁপা গলায় বলল, এভাবে চললে আমরা কিভাবে বাঁচব? অরুণ শান্তভাবে উত্তর দিল, যেখানে শ্রীকৃষ্ণ আছেন, সেখানে আশা কখনো শেষ হয় না। সেই রাতেই অরুণ এক স্বপ্ন দেখল। চারপাশ নীল আলোয় ভরে গেছে, আর সেই আলোর মাঝখানে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ, হাতে বাঁশি, মুখে মৃদু হাসি। কৃষ্ণ বললেন, অরুণ, আগামী 3 দিনে তুমি যা করবে, তাই তোমার জীবনের পথ নির্ধারণ করবে। আমি তোমার ধন চাই না, আমি চাই তোমার কর্ম। ঘুম ভেঙে অরুণের চোখ ভিজে গেল। সে বুঝে গেল, পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন সকালে অরুণ দেখল, এক অসুস্থ নারী রাস্তার ধারে বসে কাঁদছে। লোকেরা পাশ দিয়ে চলে যাচ্ছে। অরুণ নিজের শেষ খাবারটি তার হাতে তুলে দিল। নারী চোখ ভরা আশীর্বাদ দিয়ে বলল, ভগবান তোকে কখনো একা রাখবেন না। সেদিন অরুণ নিজে না খেয়ে রইল, কিন্তু তার হৃদয় ভরে গেল এক অদ্ভুত শান্তিতে। দ্বিতীয় দিন এক ধনী ব্যক্তি অরুণকে বলল, একটু মিথ্যা সাক্ষ্য দিলে আমি অনেক টাকা দেব। অরুণ মাথা নেড়ে বলল, ক্ষুধা সহ্য করা যায়, কিন্তু অসত্য নয়। সে খালি হাতে ফিরে এলো। সেই রাতে আবার স্বপ্নে শ্রীকৃষ্ণ এলেন। বললেন, সত্য ত্যাগ না করাই প্রকৃত ঐশ্বর্য। তৃতীয় দিন অরুণ দেখল, গ্রামের মন্দিরে কেউ প্রদীপ জ্বালায়নি। তার কাছে তেল ছিল না। তবুও সে নিজের শেষ সঞ্চয় দিয়ে তেল কিনে প্রদীপ জ্বালাল। সে বলল, হে কৃষ্ণ, এই আলো তোমার জন্য। ঠিক সেই মুহূর্তে মন্দির যেন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের জীবনে দুঃখ আসে তাকে ধ্বংস করতে নয়, বরং তার অন্তরের শক্তিকে জাগিয়ে তুলতে। এই 3 দিনের পর থেকেই অরুণের জীবনে পরিবর্তন শুরু হল। এক ব্যবসায়ী তার সততা দেখে তাকে কাজ দিল। ধীরে ধীরে সংসারে সচ্ছলতা এলো, কিন্তু অরুণ বদলাল না। একদিন সে গীতার এই শ্লোক পড়ল, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে কদাচন। এই বাণী হয়ে উঠল তার জীবনের পথচিহ্ন। অরুণ সিদ্ধান্ত নিল, সে যা উপার্জন করবে, তার এক অংশ গরিবদের জন্য রাখবে। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যে সম্পদ ভাগ করে নেয়, তার সম্পদ কখনো কমে না। বন্ধুরা, এখানে যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই ধর্মের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। একদিন রাজ্যের এক বড় বিপদ এলো। মানুষ ভয়ে দিশেহারা হয়ে পড়ল। সবাই যখন পালানোর পথ খুঁজছিল, অরুণ শান্ত ছিল। সে বলল, ভয় সমস্যার সমাধান নয়, বিশ্বাসী সমাধান। রাতে অরুণ আবার শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখল। ভগবান বললেন, যে ফলের চিন্তা না করে কর্ম করে, আমি তার পাশে থাকি।
পরদিন অরুণ গরিবদের জন্য নিজের ঘরের দরজা খুলে দিল। অনেকে বলল, এতে তুমি নিজেই নিঃস্ব হয়ে যাবে। অরুণ হেসে বলল, শ্রীকৃষ্ণ বলেছেন, দেওয়াতেই পূর্ণতা। আর ঠিক তখনই আকাশে মেঘ জমল, বৃষ্টি নামল, মানুষ আনন্দে কাঁদতে লাগল। অরুণ বুঝল, শ্রীকৃষ্ণ অলৌকিকভাবে নয়, মানুষের কর্মের মাধ্যমেই কাজ করেন। শেষে অরুণ বলল, আমি কর্তা নই, আমি শুধু মাধ্যম। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, সত্য, দয়া ও নিষ্কাম কর্মই জীবনের আসল সম্পদ। যে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে কখনো একা থাকে না। গত পর্বে আমরা দেখেছি কিভাবে অরুণ নিষ্কাম কর্ম, সত্য আর করুণার পথে চলতে শিখেছিল। কিন্তু জীবনের পরীক্ষা এখানেই শেষ নয়, কারণ শ্রীকৃষ্ণ বলেন, যার ওপর তিনি কৃপা করেন তার পরীক্ষাও গভীর হয়। অরুণের জীবনে এবার এল সবচেয়ে কঠিন সময়। তার সব ব্যবসা বেড়ে উঠছিল, মানুষ তাকে সম্মান করতে শুরু করেছিল। আর ঠিক তখনই মানুষের ঈর্ষা জেগে উঠল। গ্রামের কিছু মানুষ বলল, এই অরুণ বেশি সাধু সেজে গেছে। কেউ কেউ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলল। একদিন রাজকর্মচারীরা এসে তার দোকান বন্ধ করে দিল। মালতীর চোখে জল, কাব্য ভয়ে বাবার হাত ধরেছে। চারপাশ অন্ধকার হয়ে এলো। ঠিক তখন অরুণ শান্ত গলায় বলল, ভগবান যা করেন ভালোই করেন। সেই রাতেই অরুণ গীতার পাতা খুলল। তার চোখ পড়ল এই শ্লোকে, দুঃখিষ্যনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ। অর্থাৎ, যে দুঃখে বিচলিত হয় না আর সুখে আসক্ত হয় না, সেই প্রকৃত স্থিতপ্রজ্ঞ। অরুণ চোখ বন্ধ করল, মন থেকে অভিযোগ সরিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল, সে লড়বে না রাগ দিয়ে, সে লড়বে বিশ্বাস দিয়ে। পরদিন অরুণ নিজেই রাজকর্মচারীদের কাছে গেল। কোনো ঘুষ নয়, কোনো অনুনয় নয়, শুধু সত্য বলল। তার কণ্ঠে ছিল না ভয়, চোখে ছিল না লোভ। একজন অফিসার বিস্মিত হয়ে বলল, এত শান্ত তুমি কিভাবে? অরুণ হেসে বলল, কারণ আমি ফলের মালিক নই, আমি শুধু কর্মের সেবক। ঠিক সেই মুহূর্তে যেন শ্রীকৃষ্ণের বাণী সত্য হয়ে উঠল। তদন্তে সব মিথ্যা প্রমাণিত হল। অরুণের সম্মান আরও বেড়ে গেল। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা এখানেই শেষ নয়। পরীক্ষা এবার আসবে হৃদয়ের ভেতর। একদিন অরুণের পুরনো এক বন্ধু এলো। সে বলল, চলো শহরে যাই, ওখানে বড় টাকা, বড় নাম। অরুণের মনে সামান্য দোলাচল এলো। সেই রাতে স্বপ্নে শ্রীকৃষ্ণ আবার এলেন। তিনি বললেন, যে নিজের মূল ভুলে যায় সে যত উপরে উঠুক শেষে শূন্যই পায়। ভগবান গীতায় বলেছেন, যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ যোগে স্থির হয়ে কর্ম করো। অরুণ বুঝল, তার আসল শক্তি তার শিখতে, তার গ্রামে, তার সেবায়। সে বন্ধুকে বলল, আমি এখানেই থাকব, কারণ শ্রীকৃষ্ণ আমাকে এখানেই ডাকছেন। বন্ধুরা, জীবনে যখন লোভ ডাকে ঠিক তখনই বিশ্বাস পরীক্ষা নেয়। যদি এই বাণী আপনার হৃদয়ে আলো জ্বালায়, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং চ্যানেল ধর্মের জয় সাবস্ক্রাইব করুন। এরপর অরুণ গ্রামে একটি ছোট আশ্রম তৈরি করল। সেখানে প্রতিদিন গীতা পাঠ হতো। খিদে আসা মানুষ খেত। অরুণ বলতো, আমি দাতা নই, আমি শুধু বাহক। একদিন এক বৃদ্ধ এসে বলল, তুমি এত দাও, ভয় লাগে না? অরুণ উত্তর দিল, যেখানে শ্রীকৃষ্ণ আছেন সেখানে ভয় থাকে না। শেষে শ্রীকৃষ্ণের কণ্ঠ যেন আকাশ থেকে ভেসে এলো, যে আমাকে বিশ্বাস করে আমি তার দায়িত্ব নিজে নিই। অরুণের জীবনে এবার এল এমন এক সময় যখন বাইরের দুঃখ নয়, ভেতরের প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খেতে লাগল।
সে ভাবল, আমি কি সত্যিই ঠিক পথে আছি, নাকি শুধু নিজেকেই সান্ত্বনা দিচ্ছি। মানুষের সেবা করছে, গীতার বাণী বলছে, কিন্তু মনে শান্তি কেন পুরো আসছে না। সেই রাতে অরুণ একা বসে গীতার সামনে বসে পড়ল। চোখ বন্ধ হতেই সে যেন কুরুক্ষেত্র দেখতে পেল। সামনে অর্জুন, হাত কাঁপছে, চোখে জল, বুক ভরা সংশয়। ঠিক তখন শ্রীকৃষ্ণ বললেন, ক্লৈব্যাং মাসমো গমক পার্থ। অর্থাৎ, হে অর্জুন, এই দুর্বলতা তোমার যোগ্য নয়। অরুণ বুঝল, সন্দেহ শুধু অর্জুনের ছিল না, সন্দেহ আজও আমাদের সবার। আমরা ভগবানকে বিশ্বাস করি, কিন্তু নিজেদের ওপর বিশ্বাস রাখতে ভুলে যাই। শ্রীকৃষ্ণ আবার বললেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যার শ্রদ্ধা আছে সেই সত্যিকারের জ্ঞান পায়। অরুণের চোখ দিয়ে অশ্রু পড়ল। সে বুঝল সে কর্ম করছে ঠিকই, কিন্তু নিজের হৃদয়ের কথা শুনছে না। পরদিন সে আশ্রমে সবাইকে ডেকে বলল, আজ আমি গীতা পড়াব না, আজ আমি শুধু শুনব। একজন গরিব কৃষক বলল, আমি প্রতিদিন গীতা শুনি, কিন্তু রাগ ছাড়তে পারি না। একজন যুবক বলল, আমি নাম জপ করি, কিন্তু লোভ ছাড়ে না। একজন বৃদ্ধ বলল, আমি সব ছেড়েছি, তবুও ভয় যায় না। অরুণ তখন বলল, আজ শ্রীকৃষ্ণ আমাদের সবার হয়ে উত্তর দেবেন। সে গীতার এই শ্লোক পাঠ করল, উদ্ধরেদাত্মনাত্মানম। অর্থাৎ, মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। শ্রীকৃষ্ণ যেন বললেন, আমি পথ দেখাই, কিন্তু হাঁটতে হয় তোমাকেই। আমি আলো দিই, কিন্তু চোখ খুলতে হয় তোমাকেই। সেদিন থেকে অরুণ আশ্রমে এক নতুন নিয়ম চালু করল, গীতার সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করা। কারণ শ্রীকৃষ্ণ বলেন যে নিজের অন্ধকার মানে সেই আলো পাওয়ার যোগ্য। দিন যেতে যেতে আশ্রমে ভিড় বাড়ল, কিন্তু অরুণের মনে অহংকার এলো না। কারণ সে মনে রাখত গীতার এই বাণী, অহংকারং বলং দর্পং ত্যাজ্যম। অহংকার, দম্ভ আর অহেতুক শক্তির গর্ব ত্যাগ করো। একদিন অরুণ খুব অসুস্থ হয়ে পড়ল। জ্বর, শরীর দুর্বল, কথা বলার শক্তি নেই। মানুষ ভয় পেল যদি অরুণ কিছু হয়ে যায়। সেই রাতে অরুণ স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখল। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি কি আমাকে সেবা করছ, নাকি নিজেকে অপরিহার্য ভাবছ? অরুণ কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি তো আপনাকেই সব দিয়েছি। শ্রীকৃষ্ণ বললেন, ঠিক তখনই তো পরীক্ষা আসে, যখন মানুষ ভাবে তাকে ছাড়া সব থেমে যাবে। পরদিন অরুণ সবাইকে বলল, আমি বিশ্রাম নেব, আশ্রম তোমরাই চালাবে। মানুষ অবাক হল, কিন্তু ধীরে ধীরে বুঝল, শিক্ষা ব্যক্তির নয়, বাণী। অরুণ সুস্থ হয়ে ফিরে এলে দেখল আশ্রম আগের থেকেও সুন্দর চলছে। তার চোখে জল এল। সে বুঝল শ্রীকৃষ্ণ তাকে মুক্তি দিলেন অহংকার থেকে। শেষে শ্রীকৃষ্ণের বাণী যেন বাতাসে ভেসে এল, যে নিজেকে ছাড়তে পারে সেই আমায় পায়। বন্ধুরা, পার্ট 3 আমাদের শেখায়, সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। আর সেই যুদ্ধে জয়ী হতে গেলে শ্রীকৃষ্ণের বাণী শুধু শোনা নয়, বাঁচতে হয়। অরুণের জীবনে এবার এল এমন এক অধ্যায়, যেখানে দুঃখ ছিল না, কিন্তু ভয় ছিল। সে ভাবছিল, যদি সব হারিয়ে যায় তাহলে কি আমার বিশ্বাস টিকে থাকবে? শ্রীকৃষ্ণ যেন তার মনের কথা শুনেই গীতার এই বাণী স্মরণ করিয়ে দিলেন, অনিত্যম অসুখম লোকম। এই জগৎ অনিত্য, এখানে কিছুই স্থায়ী নয়। অরুণ বুঝল, আমরা দুঃখ এলে ভগবানকে ডাকি, কিন্তু সুখ এলে ভুলে যাই। আর ভয় আসে তখনই যখন আমরা ভগবানকে নয়, ফলকে আঁকড়ে ধরি। একদিন আশ্রমে আগুন লেগে গেল। ঘর, বই, চাল, ডাল সব পুড়ে ছাই। মানুষ কাঁদছিল, কেউ বলল সব শেষ হয়ে গেল। অরুণ শান্ত গলায় বলল, যা পুড়েছে তা বস্তু, যা বেঁচে আছে তা বিশ্বাস। সে গীতার এই শ্লোক উচ্চারণ করল, নৈনম দহতি পাবক। অর্থাৎ, আগুন আত্মাকে পোড়াতে পারে না। মানুষ প্রথমে বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে তাদের চোখের জল থামল। কারণ তারা দেখল, অরুণের চোখে ভয় নেই। সেই রাতে অরুণ স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখল। কৃষ্ণ বললেন, তুমি কি আমাকে হারিয়েছ, না শুধু জিনিস হারিয়েছ? অরুণ মাথা নিচু করে বলল, প্রভু, আজ আমি হালকা লাগছে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, যেদিন মানুষ হারাতে শেখে,
সেদিনই সে মুক্ত হতে শুরু করে। পরদিন আশ্রমে মানুষ সাহায্য নিয়ে এলো। কেউ কাঠ, কেউ খাবার, কেউ শুধু ভালোবাসা। অরুণ বুঝল দয়া কখনো একা থাকে না। সে সবাইকে বলল, আজ আমরা নতুন করে শুরু করব, কিন্তু আগের চেয়ে কম অহংকার নিয়ে। সে গীতার আরেকটি বাণী বলল, সমর্থন যোগ উচ্চতে। সুখ ও দুঃখে সমান থাকা, এটাই যোগ। দিনের পর দিন আশ্রম আবার দাঁড়িয়ে গেল, কিন্তু এবার আরো সরল, আরো পবিত্র। একদিন এক ধনী লোক এসে বলল, আমি অনেক দান করতে চাই, নাম ফলকে লিখতে হবে। অরুণ শান্তভাবে বলল, যে দান নাম চায় সে দান নয়, ব্যবসা করে। লোকটি লজ্জায় মাথা নিচু করল। সেদিন অরুণ বুঝল সত্য বলার সাহসও এক ধরনের ভক্তি। রাতে অরুণ গীতার সামনে বসে বলল, প্রভু, আমি কি ঠিক করছি? ঠিক তখনই শ্রীকৃষ্ণের বাণী যেন তার হৃদয়ে প্রতিধ্বনিত হল। যে ধর্মের পথে একা হাঁটতে ভয় পায় না, সে কখনো ভুল পথে যায় না। অরুণের চোখ দিয়ে অশ্রু পড়ল। সে বুঝল শ্রীকৃষ্ণ বাইরে নন, ভিতরেই আছেন। বন্ধুরা, পার্ট 4 আমাদের শেখায়, সব হারালেও যদি বিশ্বাস থাকে তাহলে কিছুই শেষ হয় না। শ্রীকৃষ্ণ গীতায় শুধু যুদ্ধ শেখাননি, তিনি ভরসা করতে শিখিয়েছেন। অরুণের জীবনে এবার আর কোনো অভাব নেই, কিন্তু সে জানে পরীক্ষার শেষ নেই। কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষ যত বড় হয় তার দায়িত্ব তো বাড়ে। একদিন রাজ্যের বাইরে ভয়াবহ অশান্তি শুরু হল। লোভ, হিংসা আর অহংকার মানুষকে অন্ধ করে দিল। মানুষ বলল, এখন শুধু শক্তি দরকার। কিন্তু অরুণ বলল, শক্তির আগে দরকার বিবেক। সে গীতার এই বাণী স্মরণ করল, ক্রোধাদ্ভবতী সম্মোহ। রাগ থেকেই আসে অন্ধত্ব। অরুণ বুঝল যুদ্ধ বাইরে নয়, যুদ্ধ মানুষের ভেতরে। সে রাজসভায় দাঁড়িয়ে বলল, যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই তাহলে নীরবতাই সবচেয়ে বড় পাপ। অনেকে ভয় পেল, কিন্তু অরুণ ভয় পেল না, কারণ তার মনে বাজছিল শ্রীকৃষ্ণের কণ্ঠ। ভয় মানে বিশ্বাসের অভাব। একদিন এক ক্ষমতাবান ব্যক্তি নির্দোষ মানুষকে দোষী বানাতে চাইল। সবাই চুপ। অরুণ এগিয়ে এলো। সে বলল, শ্রীকৃষ্ণ বলেছেন ধর্ম রক্ষার জন্য দাঁড়ানোই প্রকৃত ভক্তি। সে সত্য প্রকাশ করল। অন্যায় ভেঙে পড়ল, ন্যায় মাথা তুলে দাঁড়াল। সেই রাতে অরুণ স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখল। কৃষ্ণ বললেন, আজ তুমি আমার জন্য নয়, ধর্মের জন্য দাঁড়িয়েছ। অরুণ কাঁপা কণ্ঠে বলল, প্রভু, আমি কি আপনার পথেই আছি? শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, যে ফল ছাড়তে পারে সেই পথ হারায় না। পরদিন অরুণ আশ্রমে ফিরে এলো। সে দেখল শিশুরা হাসছে, বৃদ্ধরা শান্তিতে নাম জপ করছে। তার মনে হল, এই শান্তিই তো আসল সম্পদ। সে গীতার এই শ্লোক পাঠ করল, শান্তিরস্মি নিরন্তর। শান্তি ভগবানের রূপ। অরুণ বুঝল, ভগবান তাকে নেতা বানাননি, তাকে সেবক বানিয়েছেন। সে নিজের সমস্ত ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করতে লাগল। একদিন কেউ তাকে বলল, আপনি এত কিছু করলেন, আপনি কি পেলেন? অরুণ মৃদু হেসে বলল, আমি হারানোর ভয় হারিয়েছি। সেই রাতেই শেষবারের মতো শ্রীকৃষ্ণ এলেন স্বপ্নে। তিনি বললেন, যে মানুষ নিজেকে মাধ্যম ভাবে সে কখনো একা থাকে না। ভগবান ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেলেন, কিন্তু তাঁর বাণী থেকে গেল। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, দয়া, সত্য আর বিশ্বাস, এই তিনটাই গীতার আসল শিক্ষা। শ্রীকৃষ্ণ অলৌকিক নন, তিনি আমাদের সঠিক সিদ্ধান্তে লুকিয়ে থাকেন। যে মানুষ নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দাঁড়ায় সেই গীতার জীবন্ত রূপ। ভিডিও শেষ করার আগে আবার মনে করিয়ে দিচ্ছি, এমন গভীর, হৃদয় স্পর্শ করা, সম্পূর্ণ নতুন শ্রীকৃষ্ণ ও ভগবত গীতা ভিত্তিক গল্প পেতে এখনই আমাদের চ্যানেল ধর্মের জয় সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, আর এই পবিত্র বাণী প্রিয়জনদের সাথে শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ।
হরে কৃষ্ণ 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 হরে হরে।